মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি, একটু ভালো আছি আগের থেকে। তো আমি যেহেতু চা খাই না আর প্রচণ্ড গলায় ব্যথা, গলা খুসখুস করছে, এই সময় চা খাওয়াটা খুব উপকার, কিন্তু আমি চা খাই না বলে এখানে আদা, লবঙ্গ আর গোলমরিচ আমার দিদি বললেন যে এই দিয়ে জল গরম করে খা, সুস্থ হবি তাড়াতাড়ি। তো যে কথা সেই কাজ, দিদির আজ্ঞা। তাই জন্য আমি ওইগুলো সব কিছু দিয়ে এখানে জল গরম বসিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে আর দেখুন এটা চা ছাড়াই চায়ের মতো কালার এসেছে। তো জলটা আমি এখন খাবো। প্রচণ্ড গরম হয়ে গেছে, যার জন্য একটু পরে খাবো, আবার জিভ ফিপ পুড়ে একাকার হয়ে যাবে। যেহেতু চা খাওয়া অভ্যেস নেই, খাই না। আর একটু ঠান্ডা হতে আমি এখানে খেয়ে নিচ্ছি। এখানে বসে বসে পড়াশোনা করছিলাম, ভাত বসিয়েছিলাম, যেহেতু ভাতটাও আমাকে দেখতে হচ্ছিল, তাই বইটা নিয়ে ওখানেই বসেছিলাম। জলটা আমি খেয়ে নিচ্ছি। আর আজকে একটু বেরোবো একটা দরকারি কাজে, সবই শেয়ার করব আপনাদের সাথে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো স্নান করে এক মুঠো খেয়ে রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। একটা কথা বলি, বয়সের সাথে সাথে বয়সটা তো বাড়ছে, আর তার সাথে সাথে অভিজ্ঞতাও বাড়ছে, মানুষকে চেনার ক্ষমতা জন্মাচ্ছে, আর প্রত্যেকটা মুহূর্তে যেন নতুন নতুন জগতে এসে পড়ছি। বয়সটা বাড়ছে, বয়স দাঁড়িয়ে থাকছে না, তার জন্য আমি মোটেও কষ্ট পাই না, কারণ অভিজ্ঞতা বাড়ছে। আর যত অভিজ্ঞতা বাড়ছে তত শিখতে পারছি। তো আজকে যাচ্ছি তেমনই একটা কাজে, যেটা আপনাদের সাথে পরপর সবই শেয়ার করব, জানতে পারবেন। এখান থেকে 1 বছর আগে আমি মহিলা স্বনির্ভর গোষ্ঠী যেটা হয় সেখানে আমি যুক্ত হই। তো তারপর সিদ্ধান্ত করলাম যে এখান থেকে আমি কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, আর তার সাথে সাথে মাসে মাসে টাকা তো আমার দিতে হচ্ছে, কিন্তু আমি কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আর তাছাড়াও যখন মিটিং, খাতাপত্রের কাজ, এইগুলো আমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে, তাই আমি খুব একটা লাভজনক কিছু না দেখতে পেয়ে আমি সেটা থেকে বেরিয়ে যাব সিদ্ধান্ত করলাম। তাই পৌঁছলাম সেই জায়গাতে। তো দেখা যাক কি হয়, আলোচনা করি, তারপর আপনাদের সব কিছুই জানাবো। তবে বেরিয়ে তো যাবই, আমি থাকবো না।